ফার্মগেট থেকে মগবাজার দূরত্ব ক কিলোমিটার? ফার্মগেট মগবাজার দূরত্ব কত? কিলোমিটার। একজন ব্যক্তি ফার্মগেট থেকে মগবাজার 10 কিলোমিটার/ঘন্টা হেঁটে যায়, তাহলে যাওয়ার সময় স্পিড হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। এটা যাওয়ার সময় স্পিড। এবং আবার মগবাজার থেকে ফার্মগেটে 6 কিলোমিটার/ঘন্টায় রিক্সায় যায়, এবার আসার সময় স্পিড হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আসার সময় স্পিড। লোকটি ফার্মগেট থেকে মগবাজারে এসে আবার মগবাজার থেকে ফার্মগেট, তাহলে গড় গতিবেগ কত? মানে যাবে আসবে, তার গড় বেগ কত? টোটাল দূরত্ব কত? ক। তাহলে ফিগারটা একটু আঁকো আগে। আবার একটু খেয়াল করো, টোটাল ডিস্টেন্স হচ্ছে ক, যাওয়ার সময় স্পিড হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। এখানে একটু তাহলে লেখো, ফার্মগেট থেকে মগবাজার যেতে সময় লাগবে, তাহলে দূরত্ব হচ্ছে ক আর বেগ হচ্ছে 10, তাহলে ক/10 এত আওয়ার। এবার উল্টা করে দেখি, মগবাজার থেকে ফার্মগেট যেতে সময় লাগবে, দূরত্ব কত? ক, বেগ কত? খ, এত আওয়ার। তাহলে যাওয়া আসার মোট সময় কত পাচ্ছি? যাওয়া আসার মোট সময় যেমন হচ্ছে ক/10 প্লাস ক/খ এত ঘন্টা। মোট দূরত্ব কত হচ্ছে? মোট দূরত্ব যাওয়ার সময় ক, আসার সময় ক, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে ক প্লাস ক সমান 2ক, এত কিলোমিটার। তাহলে হচ্ছে গড়, আমাদের হচ্ছে গড় গতিবেগ। গড় গতিবেগ টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, ক/10 প্লাস ক/খ। এটা একটু লসাগু করলে করতে পারি। নিচ থেকে যদি ক কমন নেই, তাহলে সব দিক থেকে ক কমন কাটা যাবে, তাহলে ওকে হলো 2, নিচে থাকলো 1/10 প্লাস 1/খ। নিচে লসাগু হচ্ছে কত? 10খ লসাগু হচ্ছে, 10খটা উপরে দিলে হয়ে গেল 20খ, নিচে হচ্ছে খ+10, এটা অ্যান্সার। 20খ/খ+10 এত কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, শর্টকাটে এটা করতে পারি, 2xy/x+y। এটা হচ্ছে যাওয়ার সময় বেগ, আসার সময় বেগ, যাওয়ার বেগ, আসার বেগ। তাহলে যাওয়ার সময় বেগ কত ছিল? 2, 10। নিচে এসছি, যাওয়ার সময় বেগ হচ্ছে কত? 10 প্লাস খ, ও, এক্স ওয়াই, এটা খ। একবারই হয়ে যায়। হ্যাঁ, তাহলে 20খ/10 প্লাস খ। এটা মনে রাখতে পারলে হবে, সুন্দর।